সেগুলো দিয়ে প্যাক করা আছে পুরো জিনিসটা। উফ, থেকে তাড়াতাড়ি বাড়ি এসেছি, তাই এসে ছাদের একবার অবস্থাটা দেখো, ওয়েদারের অবস্থা মানে অসাধারণ লাগছে, অসাধারণ। তা আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো, আমি একটা জিনিস অর্ডার করেছি, ওই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেটাই তোমাদের দেখাবো। তার আগে ওয়েদারটা দেখো, একটু করে ঝড় আসবে আসবে করছে, ওহ হেভি লাগছে, হেভি। তোমাদের দেখিয়েছিলাম না আমাদের ছাদে একটা ড্রাগন গাছ আছে, তাই এখন ছাদে আমি অনেক দিন থেকে আসি না, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে ছাদে আসি না। তো ড্রাগন গাছটায় ফল এসছে, মানে মানে ভেবেছিলাম হবেই না, বাট তাও দুটো ফল এসছে, দেখাই তোমাদের, ফুল এসছে দেখো, এই দেখো, এটা একটা আর এটা একটা, ঠিক আছে। এতে দেখছিলাম যে পিঁপড়ে, মানে পিঁপড়ে ধরেছিল, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, পিঁপড়ে দেখা যাচ্ছে, পিঁপড়ে সব ফু দিয়ে ফেলে দিয়েছি। সুন্দর লাগছে, হেভি লাগছে দেখতে, মানে ছোট, ওই দেখো পিঁপড়ে, ছোট ছোট পিঁপড়ে। এখন পিঁপড়েগুলো যদি ফলটা খেয়ে নেয় তাহলে গেল। আর এখানে একটা আছে, এটা তো লাল লাল হয়েছে, দেখেছো ক্যামেরায় কি সুন্দর বোঝা যাচ্ছে। আর জানি না কটা হবে, দেখা যাক, চেষ্টা তো করছি। চেষ্টা করছি বলতে কি, এটা তো কিছু করিনি, মানে গাছটা আমি যেইভাবে দেখেছিলাম গাছটা টিউব ফিউব দিয়ে মানে ঠিক করতে হয় গাছটা, সেমনটা আর করিনি। তো হলে ভালো, আর না হলে আবার নতুন করে চেষ্টা করতে হবে, হবে আশা করি হবে। হয়েছে যখন, আর এরপরে ভালো করে তার ফার দিয়ে ভালো করে বেঁধে দেবো। তা বাড়ি থাকি না, তা কী করে হবে। দেখো অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো হচ্ছে আস্তে আস্তে। এবার আমার লোকের বাড়ি আর যেতে হবে না অ্যালোভেরা খুঁজতেই, যখন চুলে দেওয়ার হবে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নেবো। বাট এগুলো এখনো হয়নি, এগুলো আর একটু বড় হতে হবে। হোক। তোমরা একটু ওয়েদারটা দেখো আমার পিছনে, হেভি লাগছে, হেভি আজকে, মানে মানে কি বলবো, আজকে কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছি দুটো কারণে। এক হচ্ছে আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তার জন্য, আর একটা হচ্ছে একটা জিনিস অর্ডার করেছি, আমার খুব ইচ্ছা ছিল, অনেক দিনই ইচ্ছা ছিল সেই জিনিসটা আমার কেনার, অনেক ছোটোর থেকে, অনেক ছোটো জগৎ থেকে মানে বুঝতে শিখেছি, জ্ঞান হয়েছে সব তবের থেকে। তো এই জিনিসটা আমার মানে হেভি একটা শখের জিনিস, আমি এটা অর্ডার করেছি, এটা তোমাদের সাথে আমি দেখাবো। তো আমি মানে যেই দোকানে, মানে আমি তো বাড়ি ছিলাম না, তো একটা দোকান ছিল, ওই দোকানে অর্ডারটা পিক আপ করেছে, মানে কি বলবো, অর্ডারটা নিয়েছে। তো সেখানে সেই দোকানটা এখন বন্ধ আছে, দোকানটা খুললে তারপরে সন্ধ্যের দিকে তারপরে আমি স্নান টান এখন করে নেবো। আমি এখন ছাদে এসেছি জাস্ট এই ওয়েদারটা দেখতে, দেখো মেঘ চারিদিকে উড়ে উড়ে যাচ্ছে, ওই দিকটা তো হেভি লাগে, ওই দিক ধুলো ধুলো হয়ে গেছে, দেখেছো দেখো, যাই হলো ভাল লাগছে। তো এখন বসে থাকি ছাদে, বৃষ্টির অপেক্ষা করছি, ভাবছি একটু ভিজবো, বাট তাও ভয় লাগছে, দেখা যাক। বৃষ্টি চালু হয়ে গেছে অটোমেটিক, মানে 2-1 ফোঁটা করে পড়ছে। তো এখন বৃষ্টি একটু দেখবো, তারপরে স্নান টান করে ওটা আনতে যাবো, তারপর তোমাদের আমি দেখাবো ওটার ভিতরে কি আছে। মানে ভালো লাগবে, তোমাদের ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। গাইস, স্নান করে আসলাম, ঠিক আছে। এই যা বৃষ্টি শুরু হয়েছে, আমার মনে হচ্ছে এখন 1-2 ঘন্টার মধ্যে কমবে না, বাট স্নান করে এসেছি তো প্রচন্ড ঘুম পাচ্ছে, তো ভাবছি একটু ঘুমিয়ে নেবো কিনা, তার জন্য। তাহলে ঘুমিয়ে গেলে যদি আবার 7টা-8টা বেজে যায়, সেই চিন্তা করে করে আর ঘুমাতেও পারছি না। বৃষ্টিটা কমছেও না, আর আমি দোকান থেকে পার্সেল লাগিয়ে আনতেও পারছি না। But ইচ্ছা করছে একটু ঘুমাতে, দেখি একটু ঘুমাবো নাকি ভাবছি, ঘুমাবো একটু। আমি কি একটু ঘুমিয়ে নেবো? তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাকে, আমি একটু ঘুমিয়ে নেবো কিনা। মানে বলবো প্রচন্ড ঘুম পাচ্ছে, দেখি একটু একটু ঘুমিয়ে নেই, কিছু করার নেই, প্রচন্ড ঘুম পাচ্ছে, এই বৃষ্টির মধ্যে ভাল লাগছে না, ফোন ঘাটতেও ভাল লাগছে না এখন, তার জন্য একটু ঘুমাই। ঘুম থেকে উঠে তারপর ওটা আনতে যাবো, এনে তারপর তোমাদের দেখা। ঘুমিয়ে টুমিয়ে উঠে, হ্যাঁ ঠিক আছে, তো আমি দোকানে যাইনি, বুনুকে দিয়ে নিয়ে এসছি, আমি আর ঘুম থেকে উঠে আর যাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। তো এটা নিয়ে চলে এসেছি, দেখো এর ভিতরে কি আছে সেটা এখন তোমাদের দেখাবো। তো আর বেশি বক বক বাজে না বকে, চলো ডাইরেক্ট এটা খুলি, তোমাদের সাথে আমি দেখাই, এটা শেয়ার করি, আমারও খুব শখের, তোমাদেরও আমি দেখাবো। দেখো পুরো সিল প্যাক আমি এখনো খুলিনি, তো কি আছে সেটা তোমরা দেখবে, চলো তোমরা দেখে বলবে এমন জিনিস কে অর্ডার করে। ভাই আমি করি, আমার ভালো লাগে তার জন্য আমি করি। তো চলো এটাকে খুলি, তো বেশি আর পেঁচাবো না, এটা খুলবো, চলো। তো আমি এখন মাইক ঠেক লাগিয়ে রেডি হয়ে গেছি। তো এই মাইকটাও আমি কিনেছিলাম গ্রিন আরোর, এটারও যদি তোমরা ভিডিও দেখতে পারো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো এটা এখন খুলি। তো আজকে নিয়ে চলে এসেছি আমি বেলেট, ঠিক আছে, এই যে বেলেট। আগের দিন এটা খোলার সময় নিয়েছিলাম ছুরি, তো সেদিন ভাবলাম ছুরি বেশি বড় হয়ে গেছে, তার জন্য আজকে ছোট জিনিস নিয়েছি, এটা দিয়ে তাড়াতাড়ি খুলে ফেলি, দেখা যাক কি হয়। মানে ভয় হচ্ছে, নতুন ব্লেড তো হাত কেটে যাওয়ার ভয়, একদম নতুন ব্লেড, ঠিক আছে, তার জন্য ভাবছি যদি হাত কেটে যায় তো, কারণ এমনিও তো এটা এনেছি অনেক টাকা দিয়ে, তো যদি হাত কেটে যায় তখন মা আরও মানে আরও পিটি আমাকে অর্ধেক করে দেবে। তো বেশি কথা না বলে খুলে ফেলি এটা, চলো।
দেখো ডিং 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 ডিং। মানে আমি প্রচণ্ড এক্সাইটেড এটা নিয়ে, আমি প্রচণ্ড এক্সাইটেড। মানে কি বলবো তোমাদের, তোমরা দেখলেও বুঝবে ইমোশনটা আমার। কেউ যদি ফিল করে ইমোশনটা তাহলে তোমরা বুঝবে যে কেন আমি ওটা অর্ডার করেছি। মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি অর্ডার করব। ওয়াও দেখো পুরো সিল প্যাক একদম, সে বেলুন পেপার যেগুলো হয় না, বেলুন পেপার যেগুলো বলে যে টিপলে ফাটে, তো সেগুলো দিয়ে প্যাক করা আছে পুরো জিনিসটা। উফ 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 গাইস, এটা কি বলো তো, গেস করো কি এটা। দাঁড়াও এটা আমি খুলেই তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা থার, মেটাল থার, ঠিক আছে। আমার একটা দেখে নাও, দেখেছো, দেখো মানে সব দিক দিয়ে পুরো এটা মেটাল বডি আছে। তো এখানে একটু জল লেগেছে। এটা কেনার একমাত্র কারণ হচ্ছে, দেখি আর কোনো কিছু হয় কি। এটা খোলা যায়, বেশি খুলতে গেলে যদি ওর ভেঙে যায়। কি হলো এটার মানে গেটটা খোলা যায় না, না খোলা যায়, এই দেখো গেট খোলা গেছে গাইস, খোলা গেছে। ও দুদিকেই খোলা যাচ্ছে। এইটাও খোলা যাবে হয়তো, এটা বুঝতে পারছি না কথা দিয়ে খোলে। না থাক, বেশি করতে গিয়ে যদি ভেঙে যায়। কিন্তু এক জায়গাতে হরেন বাজার কথা, সেই হরেনটা তো বাজছে না কোথাও। তো এটা কেনার কথা বলছি আমি তোমাদের। এটা হচ্ছে আমি যখন ছোটোবেলায় বলতে যখন আমার জ্ঞান বুদ্ধি হতো, তখন যখন বাবার সাথে কাজে যেতাম, অনেক বাড়িতে দেখতাম যেমন লোহার গাড়ি বা এমন কিছু সব সাজানো রয়েছে, ঠিক আছে। তো সাজানো রয়েছে, তো আমি চাইতাম যে আমার একটা হবে। তখন আমার কাছে পয়সা করি কিছু ছিল না, বাট মনের মধ্যে একটা ইচ্ছে ছিল। এবার আমার যখন বড় হলাম, তখন আমার ইচ্ছে ছিল একটা থার নেওয়ার। তো আমার স্বপ্ন একটা যে কালো থার নেবে, এটা লাল কালার এসছে, ব্ল্যাক কালারটা ছিল না, তার জন্য আমার রেড কালারটাই নিতে হয়েছে। তো যাই হোক, তো কথা হচ্ছে এইটা মানে কিনে আমি তোমাদের বলে বোঝাতে পারবো আমি কতটা এক্সাইটেড এটা নিয়ে। বাট এটা এখন ছোট লোহার কিনেছি, খেলনা কিনেছি, একদিন এটা কিনবই। একদিন আমি যাই হলো আমি এটা কিনবই, আমার মানে বেঁচে থাকতে আমি এটা কিনবই। আমার খুব পছন্দের একটা গাড়ির থার। তো দেখা যাক স্বপ্ন পূরণ হয় কি না। স্বপ্ন দেখা উচিত গাইস, স্বপ্ন যদি না দেখি তাহলে পূরণ করবো কি, স্বপ্ন যদি নাই দেখি তাহলে পূরণ করবো কি। তবে হ্যাঁ, স্বপ্ন দুই প্রকার, একটা হচ্ছে ঘুমিয়ে দেখা স্বপ্ন, আর একটা হচ্ছে বাস্তব জীবনে দেখা স্বপ্ন। স্বপ্নে মানে ঘুমিয়ে দেখা স্বপ্ন পূরণ কোনোদিনই হবে না, তোমরা জানো। আর বাস্তবে দেখা স্বপ্ন একবার হলেও সেটা পূরণ করা উচিত। মানে তার জন্য খাটাখাটনি সব কিছুই বাস্তবের স্বপ্নের জন্য। সবারই একটা স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন আছে। এটা তো একটা স্বপ্নই, বাট এর থেকে একটা বড় স্বপ্ন আছে, যার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় এসছি। আমার অনেক বড় একটা স্বপ্ন আছে, সেটা তোমাদের আমি বলবো না এখন, আর আমি এখন বললেও তোমরা বুঝবেও না। তো সেটা বলার সময় যখন আসবে সেটা তোমাদের আমি বলে দেবো। তো এখন যাই হোক, এখন এটা নিয়ে আমি এখন খুশি। বাট এটা একটু ব্ল্যাক কালার চাইছিলাম, এটা রেড কালার চলে আসলো। তো যদি রেড কালারটা ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল থাকে, তো তখন আমি আবার একটা ব্ল্যাক কালার অর্ডার দেবো। তোমরা শুধু জাস্ট লুকটা দেখো, দেখেছো লুকটা? অসাধারণ লাগছে, অসাধারণ, হেভি লাগছে, হেভি। তো এটা একটু পরে মা আসুক, মাকে গিয়ে আমি দেখাবো, তারপর তাদের রিয়াকশানটা তোমরা দেখবে। চলো। ও মা, এ দেখো কি এনেছি তোমার জন্য। মা এখানে আসো, দেখো কি এনেছি। মা গো এখানে আসো না, এ দেখো। টানটানা, এটা আমার খুব পছন্দের একটা গাড়ি মা। এটা আমি একদিন কিনবো, ওর জন্য কিনেছি। দেখো হেভি লাগছে। এটা আবার গানও বাজে, কিন্তু আমি গানটার গাইজ এর ভিতরে গান বাজে দেখলাম জানো, বাট গানটা এখন আর বাজাতে পারছি না। দেখো সব খুলে গেছে, বাট গানটা এখন আর বাজাতে পারছি। এই দেখো দেখো দেখো, গান বাজে, দেখেছো? বাট হরেন বাজলে ভালো হতো, একটাই গান রয়েছে। দেখো আবার লাইট জ্বলছে, টিং 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 টিং। আমার গাড়িটা একদিন কিনে দেবো আমাকে। হ্যাঁ, এটা না আসলটা, এটা তো ডেমো, এটা হচ্ছে স্বপ্ন, ঠিক আছে? এটা হচ্ছে স্বপ্ন।
এটাকে যখন পূরণ করবো তখন বড় হবে, হ্যাঁ জল টল দিয়ে এটাকে বড় করতে হবে। তো এমন আরো 3-4টে গাড়ি আমি কিনবো, এমন না, এটা তো থার, তা এটা হচ্ছে থারের মডেল, এটা থার রক্স আছে 4x4 এর। আরেকটা দেখি কি কি গাড়ি নেওয়া যায়, মানে আগেও নিতে ইচ্ছা করতো, তখন পয়সা কড়ি ছিল না হাতে, মানে এখন আছে, এখন সব মানে কি গাড়ি, বড় গাড়ি সেই ছোটবেলা একটা গাড়ি কিনে দিয়েছে, সেইটা নিয়ে এখন খোটা দিচ্ছে, বলছে 2 দিনে ভেঙে ফেলেছে। তো তখনের গাড়ি তো ভাঙবেই, তখন ছোট ছিলাম, তখন বুঝতাম না কিছু। আমার একটা স্বভাব ছিল জানো, গাড়ি আনলে ওই গাড়ির মোটর মানে এনে আগে মোটরগুলো খুলতে হবে, যেই গাড়িতে 2টো মোটর থাকতো সেটার একটা রেখে দিতাম, একটা থাকতো আমার কাছে, মানে খুলে টুলে রেখে দিতাম। তখন স্কুলে পড়তাম, বুঝতে পারছো, ব্যাটারি নিয়ে গিয়ে সব করতাম, আমার মোটর আছে, ঘুরছে, ফ্যান ঘুরছে, হ্যান ত্যান। তো দেখো কি বলছে, সাপনার, সেই সাপনারের স্কুলি খুলে তার বেলেট বের করে হাত মাত কেটে দিয়েছে। তখন ছোট ছিলাম, তখন না এত কিছু ভাবিনি। তো সরি, তো যাই হলো, এই গাড়িটা আমি কিনেছি, তোমাদের দেখালাম। আমার এটা মানে এখন কোথায় রাখবো সেটা জায়গা বানাতে হবে, না এমনি এমনি রেখে দিলে এই যে একজন আছে এদিক ওদিক নিয়ে গিয়ে ভেঙে টেঙে ফেলবো। তার জন্য এখন আমার গুছিয়ে রাখতে হবে, একটা জায়গা বানাতে হবে। এমন 3-4টে গাড়ি আরও কিনবো, হ্যাঁ আস্তে আস্তে কিনবো, একবারে নয়। এটা যখন এখন কিনলাম, এটা হুট করে একদিন আমার ফেসবুক পেজে আসলো আর আমার পছন্দ হয়ে গেলো, আমি কিনে নিলাম। তো এমন আরও ওই পেজটা আমি ফলো করে রেখেছি, ফলো বলতে ওই পেজটা আমি সেভ করে রেখেছি, আরও 2-1টা গাড়ি কিনবো। তো চলো, তো গাইজ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর কার কার এমন একটা থার নেওয়ার ইচ্ছা সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। Цветов веночек в утренней росе цветов, соловья запев, свисточек, сок березовый глоток, тишины послушать волю по тропинке